ডিফারেন্সটা এই লেভেলে। ওকে, সো চলো আমরা আমাদের আজকের লাইফটা শুরু করি। পরীক্ষা কোনটা হবে? আমাদের প্রথমে যে জিনিসটা খুবই সিগনিফিকেন্ট এই বৃত্তি পরীক্ষাটার জন্য, যে আমাদের পরীক্ষা কোন কোন সাবজেক্টে হবে এই জিনিসটা বুঝতে হবে। যেমন আমাদের যারা আমরা সায়েন্সে পড়ি, আমাদের দুইটা সাবজেক্ট নেই ফ্যান্টাসি খুবই বেশি, সায়েন্স অ্যান্ড ম্যাথ। আলহামদুলিল্লাহ এই দুইটা সাবজেক্ট আমাদের এই সিলেবাসের মধ্যে আছে। এখন আমি অলওয়েজ যে কথাটা বলি, যাদের মধ্যে কম্পিটিশন হবে, তোমাদেরকে বলা হয়েছে একটা ক্লাসের কি টপ 15 মানুষজন, তাই না? 25, টপ 25 মানুষজন। তো 25 জন মানুষ, এখন তোমার যদি সেকশন থাকে স্কুলে, সেটা হচ্ছে ক্লাস 8 এ 4টা সেকশন আছে, সো ক্লাস 8 এর টপ 25টাকে নেবে। সো এভারেজে যদি সেকশন নাও থাকে, ধরো না তোমার একটাই ক্লাস আছে, একটা ক্লাস হলে তোমার মোটামুটি 20 থেকে 25 রোল পর্যন্ত যাবে। এটা তো বোঝা যাচ্ছে যে তোমার ক্লাস 7 এর রেজাল্টের উপর কোনই নিবে। আর যদি তোমার সেকশন থাকে, যদি তোমার দুইটা সেকশন থাকে, তাইলে মোটামুটি তোমার কত, দুইটা ক্লাসেরই 15 রোল পর্যন্ত যাচ্ছে হিসাবে, 15 রোল পর্যন্ত এভারেজ। অর্থাৎ এভারেজে আমি ধরে নিচ্ছি যে 1 থেকে 15 রোলের মধ্যেই জিনিসটা হয়ে যাওয়ার কথা, কারণ বাংলাদেশের মেজরিটি স্কুলে সেকশন বিদ্যমান আছে। এখন দেখো তোমার 1 থেকে 15 রোলের মধ্যে ফাইটিংটা হচ্ছে। বেসিক কমন সেন্স হলো, যারা তোমাদের ক্লাসের 1 থেকে 5 রোল, অর্থাৎ যাদের সাথে তোমাদের কম্পিটিশনটা মেইনলি হবে, তুমি তোমার ক্লাসের কয়টা 1 থেকে 5 রোল পাবা যে সায়েন্স বুঝে না, যে ম্যাথ পারে না? এটার সংখ্যা নিয়ার অ্যাবাউট 1% হয়তো বা 1%, তাও পসিবল না, বাট তাও তোমার মনের সান্ত্বনার জন্য ধরলাম। অর্থাৎ তারা প্রত্যেকেই কিন্তু বিজ্ঞান এবং গণিতে যথেষ্ট ভালো, যথেষ্ট তাদেরও সেম ফ্যান্টাসি আছে। সো তুমি যদি বৃত্তি পাইতে যাও, বিজ্ঞান গণিত আসবে অনেক পরে। নর্মালি তোমরা যদি যে কোনো বৃত্তির সার্কুলার পড়ো বা বৃত্তি দেওয়ার নিয়মাবলী গুলা পড়ো বিভিন্ন ক্লাসের, তুমি দেখবা নর্মালি তারা প্রথমে যেটা দেখে সেটা হলো জিপিএ। এইটা যেহেতু এখানে কনসিডারেশন না, আগেই তারা সিলেকশন করে ফেলতেছে। দ্বিতীয়ত তারা যেটা দেখে সেটা হলো টোটাল নাম্বার, অর্থাৎ তোমার এই যে 5 সাবজেক্টে তোমার হলো 100, 200, 300 আর এই দুইটা মিলায় 100, 400 মার্কের মধ্যে যারা টপ নচ পাওয়া, মোটামুটি 350 আপ ধরে নিলাম, এটা মোটামুটি বলাই যাচ্ছে 350 আপ যাবে ইজিলি। হ্যাঁ, 380 থেকে আমার মনে হয় কাউন্টিং শুরু হবে, তাও 350 আপ। সো টোটাল নাম্বার দেখবে যে কাদের বেশি। এরপরে টোটাল নাম্বার দেখার পরে তারা দেখবে যে এবার তোমার ধরে নাও যে দুজন পাইছো তোমরা 382, এবার কি করা হবে? এবার তারা দেখবে যে তোমাদের মধ্যে কে বাংলায় সবচেয়ে বেশি পাইছে। আইরনি, অর্থাৎ তোমার বিজ্ঞান দেখার কথা ছিল, গণিত দেখার কথা ছিল, ওটা দেখতেছে না। এখন 2 নম্বরে আসে দেখবে বাবা কে পাইছে ইংলিশে বেশি পাইলো কে। অর্থাৎ ধরো 382, দুজনই বাংলাতে ধরো 92 পাইছে, একজন ইংলিশে পাইছে 94 আর একজন পাইছে 95, বৃত্তি পাই গেল কে ইংলিশের মালটা পাই গেল। এরপরে দেখবে হলো 3 নম্বরে আসে গণিত দেখবে, 4 নম্বরে ধরো বাকি অন্যান্য সাবজেক্ট বা সিরিয়াল আসবে। আর নর্মালি বোর্ড স্পেসিফিক্যালি এই 3টা উল্লেখই করে, কারণ যদি তুমি দুজনের মধ্যে কম্প্যারিজন করতে যাও তাইলে এই 3টার মধ্যেই তোমার সাধারণত কম্প্যারিজন গুলো হয়ে যায়। আমি যদি 2টা স্টুডেন্টের মধ্যে কাউকে চুজ করতে চাই, নর্মালি আমার বাংলা, ইংলিশ, গণিতই হলো মেইন। এখন যারা টপার তারা নিঃসন্দেহে বিজ্ঞান এবং গণিতে বাপ হয়ে আসছে, তারা কেউ ম্যাথে 1 মার্কও কাটা খাবে না, ঠিক আছে? সো কাটা খাওয়ার অপশন আছে ওর বাংলা আর ইংলিশে। সো আমি যদি তোমার জায়গায় থাকতাম, এখন থেকে মরিয়া হয়ে বাংলা ইংলিশ পড়তাম। বাট একটু অনলাইনে তাকায় দেখা, যত প্ল্যাটফর্মে তোমাকে কোর্স প্রমোট করতেছে, তারা প্রমোট করতেছে সায়েন্স এন্ড ম্যাথ, যেটা সবাই পড়ছে। মানে বিষয়টা কেমন, একটা মাথায় তেল দেওয়া আছে, আরো 1 লিটার সয়াবিন তেল ঢালে দিছে, তেলা মাথায় তেল দেওয়া। মানে এদিকে কিন্তু বাংলা ইংলিশ আমাদের পড়াই হয়নি। তো সেক্ষেত্রে আমাদের যে ক্লাস 8 এ সিওর স্কলারশিপ প্রোগ্রাম আছে, সেখানে আমরা 40+ কম্প্যাক্ট বেসিক একাডেমিক ক্লাস দিছি। আমাদের এক্সামস থাকবে, আমাদের সাজেশন বুক থাকবে। এটা তোমরা জানো যে কিউএনএ পাবলিকেশনের যে কোনো বই যখন আমরা লিখি, আমাদের কিউএনএ জেএসসি সাজেশন অলরেডি আছে, এটা কোর্সের সাথে অ্যাড আছে। এটা থেকে 75% কমন আমরা গ্যারান্টি দিই ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং সেই সাথে আমাদের এখানে কিন্তু এক্সামসও থাকবে। তো এখানে কিন্তু আমাদের বাংলা ইংলিশ নিয়ে প্রচুর আলোচনা আছে, এবং আমাদের টিচার প্যানেলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ইংলিশের বেশ কিছু সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে কিন্তু এখানে ঢুকাইছি। সো আমার সাজেশন একটাই, যারা বৃত্তি পাইতে চাও, একে ফাইনাল এক্সাম খুব ভালো মতো দাও, কারণ গ্যারান্টি দিচ্ছি তোমাদের মধ্যে যারা যারা ফাইনাল এক্সামে ভালো করবা তারা বাই ডিফল্ট বৃত্তি পাবা। কেন? রিজন হলো একটা ওয়ার্ড, সেটা হলো কনফিডেন্স। অর্থাৎ যে ফাইনালে ভালো করবে তার কনফিডেন্সটা এমন লেভেলে কাজ করবে, আরে ফাইনালে ভালো করছে, বৃত্তি ইনশাআল্লাহ হবেই। সো কনফিডেন্সটা থাকবে তার। 2 নাম্বার, সেটা হলো এই টাইমে কোনো উইকনেস রাখবা না। এখন নো উইকনেস,
নো উইকনেস কথাটাকে তারা মান বন্টন দিয়ে আরো একবার প্রতিষ্ঠিত